হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের হচ্ছে 3:30টার সময় ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখন রাত 3:30 বাজে, সকাল 3:30 নয়। বাইরে একদম অন্ধকার। আর এত সকালবেলা ভিডিও স্টার্ট করার কারণ আজকে এক জায়গায় যাব। তো এই সম্পূর্ণ ব্লগটা তোমাদের দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। দেখো এখন ভোর 3:30 বাজে। আমরা এখন চলে যাবো না, ওই জন্য মা এখন ঠাকুরকে ধূপ আর নকুলদানা দিয়ে দিচ্ছে। এই যে মা আছে ব্রাশ করছে সকালবেলা। ময়লাটা ফেলে দিতে হবে, ময়লা। ঠিক আছে, সকালবেলা ব্রাশ করে নিচ্ছে, কারণ ওখানে যেতে যেতে অনেকটা রাস্তা যেতে হবে, আর 3-4 ঘন্টা তো মিনিমাম লাগবে যেতে। তো সকালের ব্রাশটা এখনই করে নিচ্ছে। আমি তো একেবারে চানও করে নেবো। এই যে আমার ব্রাশ এখানে আছে, এখন আমি ব্রাশ করে নেবো। আর ভাইকে মা ঘুম পাড়িয়ে দিয়েছিল তাড়াতাড়ি, কাল রাত্রেবেলা আমরা ব্যাগটাকে গুছিয়ে রেখেছিলাম। এই পুরো ব্যাগটাকে আমি নিয়ে যাব। বারান্দায় তো কয়েকটা ব্যাগ আছে, এইগুলো মা আর বাবা করে নিয়ে যাবে। ও মা, আজকে কোথায় যাচ্ছি আমরা? আজকে যাচ্ছি পাথর প্রতিমা। তো চলো ফটাফট রেডি হয়নি, বেশি কথা না বাড়িয়ে। সো গাইস, রেডি হয়ে গেছি, চান ফান করা হয়ে গেছে। এখন এসে জামা প্যান্ট পরে একদম রেডি হয়ে নিয়েছি। আর আমাদের ট্রেন হচ্ছে 4:27, আর এখন বাজে 4টে। এখন বাজে 4টেতে। তো বাড়ি থেকে অবশ্যই 4টের সময় বেরোতে হবে, তারপরে গিয়ে আমরা 4:27 ট্রেনটা ধরতে পারবো। তো এখন যাওয়া যাক স্টেশনে। এই যে গাইস, ভাই তো শুয়ে শুয়ে রেডি হয়ে গেছে। আমি যদিও শুয়ে শুয়ে রেডি হয়ে যেতে পারতাম তো খুব ভালো হতো। যাই হোক, এখন বেরিয়ে যেতে হবে। এই যে আমার জুতো মা এখন বের করে দিচ্ছে। ব্যাগ নিয়ে রাস্তায় বেরিয়ে গেছি। আর গাইস, ব্যাগটা কি ভারী! মানে আমার ভাইয়ের ওয়েট 12-13 কিলো মতো হবে, আর এই ব্যাগটার ওয়েট ওর থেকেও বেশি, 15-16 কিলো তো হবে কম করে। এখন রাস্তায় আছি, বাবা আর মা বেরোবে ঘর থেকে, তারপর যাবো সবাই স্টেশনে। তো মা বাবা বেরিয়ে এসছে, আর এখন যাচ্ছি আমরা রাস্তা দিয়ে। সকালবেলা যাওয়ার একটা মজা আছে, রাস্তা পুরো ফাঁকা থাকে। আজকাল সকাল করে এত গরম পড়ছে, মানে যদি আমরা সকালবেলা বেরোতাম তো পুরো যেতাম আজকের। ওই জন্য সবাই মিলে আজকের ভোরবেলা বেরিয়েছি। দেখো মা আর বাবা পিছনে আসছে, ভাইও উঠে গেছে ঘুম থেকে, ওকে যেই তুলেছে। আর এই দেখো তোমরা, ভাই উঠে গেছে, এখন আমার কোলে আসবে বলে বায়না করছিল। আসলে আমাদের ট্রেন 4:27 ছিল। তো আমরা বাড়ি থেকে বেরোতে একটু লেট করেছিলাম। কথা হয়েছিল যে 7টার সময় বেরোনোর কথা, 7টা বলছি, 4টের সময় বেরোনোর কথা, কিন্তু বেরোতে পারিনি। 4:10 হয়ে গেছিলো। তো এখন রাস্তায় এসে জোরে জোরে হাঁটতে হচ্ছে। স্টেশনে চলে এসেছি। এই যে মা আর ভাই ঘুমাচ্ছে এখন। তো গাইস, আমরা সেই ভোরবেলা বেরিয়েছিলাম, তখন অন্ধকার ছিল, এখন সকাল হয়ে গেছে। আমরা স্টেশনে নেমেছি, আর এখন এখান থেকে বাস ধরে যেতে হবে, প্রায় এখন অনেকটাই যেতে হবে। হ্যাঁ, আমরা সোনারপুর থেকে উঠেছিলাম, আর এটা এখন লক্ষ্মীকান্তপুর স্টেশনে আমরা নেমেছি। এখন স্টেশন থেকে নেমে বাস ধরতে হবে, বাস ধরে এখন যাব অনেক দূরে, ওখানেও 1-1.5 ঘন্টা লাগবে। তো চলে এসেছি বাজারে, এখন এখান থেকে আমরা বাস ধরবো। এই যে গাইস, আমরা চলে এসেছি। পেছনে আমাদের ব্যাগ ছিল, আর একটা ব্যাগ আছে এখানে। অবস্থা খারাপ। উপরেতে আরও কয়েকটা ব্যাগ আছে, ওগুলোকে পারতে হবে। একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি, আরেকটা গাড়ি থেকে আরেকটা গাড়ি,
সেই সকালবেলা বেরিয়েছি, এখন অবধি ঘুম হয়নি। কাল রাত্রেবেলা 1 ঘন্টা ঘুম হয়েছে, আর ঘুম হয়নি। বাস তো পাইনি, আমরা টোটো করে এসেছিলাম, তো ওতেই কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। এখন সবে টোটো থেকে নামলাম, আর এখন আবার যেতে হবে ওইদিকে। এবার জানো গাইস, এবার কিসে যাব? এবার যাব আমরা নৌকাতে। হ্যাঁ, এখান থেকে একটুকুনি দূরে নদী আছে একটা, ওই নদীটাকে পার করতে হবে। নদীটা পার করে আরেকটা গাড়ি করতে হবে, তারপরে যেখানে আমরা যাওয়ার কথা সেখানে আমরা পৌঁছাবো। মানে বুঝতেই পারছো কতটা দূরে। এই দেখো, মা আর বাবা এখানে ঢুকেছে জুতো কিনতে, ভাইয়ের জুতো। কি জুতো কিনেছিস দেখি? এই দেখো গাইস, এই জুতো কিনেছে, কিটো কিনেছে, কিটো। এ শোন, এ শোন, এ শোন, নৌকা চড়েছিস কোনদিন তুই? ওই দিকটা নদী আছে, ওই দিকটা। একটা দোকানে রেস্ট নিচ্ছিলাম, আর রেস্ট নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি, গিয়ে বোটে উঠবো। আর এই যে মিষ্টি, আসলে আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, আমাদের দূর সম্পর্কের লোক। তো আজ দেখো, আমরা নদীর ঘাটে চলে এসেছি। এখানে দুটো লঞ্চ আগে থাকতে দাঁড়িয়েছিল, স্পিড বোটটা। এখান থেকে আর কিছুটা গেলে সুন্দরবন কাছে একদম। ওই যে দূরে একটা বোট যাচ্ছে। এই দেখো গাইস, আমাদের বোট ঢুকেছে এখানে। এই বোটটা আমরা এখন যাব। বাইরে যা রোদ্দুর আছে, ভাগ্যিস আমরা ভোর ভোর বেরিয়েছি। দেখো, ওই দূরে একটা জাহাজ আসছে। আস্তে আস্তে যাচ্ছে, একদম ধীর গতিতে যাচ্ছে, দেখ আস্তে আস্তে যাচ্ছে, জাস্ট যাচ্ছে। ওখানে দেখো, দেখছি। ধাক্কা খাবে, ফোনটা রাখ। তো চলে এসেছি গাইস। কি সুন্দর জায়গা গাইস, দেখে মন ঠান্ডা হয়ে গেল। এই যে বাবা চলে এসছে, আর মাঝে ওই যে মা আসছে। এটা রামগঙ্গা নদী থেকে, এটা তেঁতুলতলার ঘাট বলে। তেঁতুলতলা ঘাট না এটা? গাইস কি সুন্দর দেখো জায়গাটা, কি চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর নদী এলাকা, সামনে বোট আছে। আর এই দেখো আমার ভাই ছুটছে, ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে এখান থেকে আমাদের আবার টোটো ধরতে হবে, টোটো করে আবার যেতে হবে। এটা তো একটা দ্বীপ, তো হ্যাঁ দ্বীপ, ছোট ছোট। চলে এসেছি, আমাদের টোটো সবে দাঁড়ালো এখানে। এদের বাড়িতে চলে এসেছি, আর এসে খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন ব্যালকনিতে এসেছি আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।